মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জুমার দিনে, জুমার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে কোরআন ও হাদিসের আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসল্লিয়ানে কারাম, গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। আমরা বলেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 4 কন্যা এবং 2 ছেলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেন। প্রত্যেকের কার কার সাথে বিবাহ হয়েছে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তার স্বামী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাগ করে বাবার বাড়িতে চলে আসলেন, বাবার কাছে অভিযোগ পেশ করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, মহিলারা বা স্ত্রীরা তাদের স্বামীদের ব্যাপারে কোনো অভিযোগ করবে সেটা আমি শুনতে চাই না, যাও স্বামীর বাড়িতে চলে যাও। এইটাই হলো মহিলাদের জন্য ওই শিক্ষা, যেই শিক্ষা মহিলাদের জন্য উভয় জাহান, দুনিয়া ও আখিরাতে তাদের সংশোধনের উপায় উপকরণ। আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম বিবাহগুলো, সংসারগুলো ভাঙ্গার পেছনে অভিভাবকরাই দায়ী। বিশেষভাবে যেই সংসারে মহিলারাই কর্তা, মহিলাই হর্তাকর্তা, ওই সংসারের বিবাহগুলো আরও বেশি ভাঙ্গে। নিজের মেয়ে অন্যর বাড়িতে কাজ করবে সেটা তার সহ্য হয় না। আমার মেয়ে কোনো কাজ করবে? আমার মেয়েকে তোমার বাড়ির দাসীবাদী নাকি? আর ছেলেকে বিয়ে করায় আনবে, বিবাহ করায় বৌমা বাড়িতে আনবে। বৌমা যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করে তখন আর কোনো ছাড় নাই। তখন মনে হয় যে ছেলের বউ তার দাসীবাদী। কিন্তু নিজের মেয়ের বেলায় 16 আনা, নিজের মেয়ে তার স্বামীর বাড়ি, তার স্বামীর এবং তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না, কথাবার্তা শোনে না, সেটার ব্যাপারে আমরা কোনো প্রতিক্রিয়া জানাই না। কিন্তু আমার পোলার বউ কেন আমার খেদমত করবে না, এটার ব্যাপারে আমরা খুব সিক্ত হস্ত।
এগুলোর পিছনে অনেক কারণ আছে। আজকে আমরা আমাদের স্ত্রীদেরকে যা চাই তাই দিই, যা দাবি করে তাই দেই। প্রতি ঈদে তাদেরকে নতুন জামা কাপড়, নতুন গহনা দিতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নতুন শাড়ি, নতুন গহনা, নতুন কাপড় চোপড়, নতুন আপনার গহনা কিনে দিতে হবে। এই যে দাবিগুলা, এগুলা কিন্তু স্বামীর উপরে কোনোটাই আবশ্যক নয়। প্রতি ঈদেই স্ত্রীকে নতুন নতুন কাপড়, নতুন নতুন আপনার গহনা বা বিভিন্ন অনুষ্ঠানে যেতে হলে নতুন নতুন শাড়ি, নতুন নতুন কাপড় চোপড় গহনা দিতে হবে। এগুলো স্বামীর উপরে কোনোটাই কিনা আবশ্যক, কর্তব্য না, দায়িত্ব। আজকে আমরা দিচ্ছি, সুযোগ দিচ্ছি। সুযোগ দেওয়ার কারণে আমার আপনার স্ত্রী আমার আপনার উপর মাথা চারা দেওয়া উঠছে। স্ত্রী তার সৌন্দর্য প্রকাশ করবে বাড়িতে, ঘরে প্রকাশ করবে। তার সৌন্দর্য একমাত্র তার স্বামীকেই দেখাবে। কিন্তু আজকে স্ত্রীদের অবস্থা দেখলে, তাদের বাড়িতে বসবাস করে, স্বামীর সামনে বসবাস করে বিধবার মতন, আর পরপুরুষের সামনে যে বাহারি রকমের তার শ্বাস, চলাফেরা, কেমন যেন তার এই সৌন্দর্য, রূপ সৌন্দর্য পরপুরুষকে প্রদর্শন করার জন্যই হয়েছে। অনেক ভাইয়েরা হয়তো মনে মনে কষ্ট পাইবে। কষ্ট পাওয়ার জন্য বলতেছি না, আসল অবস্থাটা আপনারা দেখবেন, যাচাই করলে দেখবেন যে আমাদের সমাজের বা পুরা পৃথিবীর বা পুরা বাংলাদেশের এমনই এক অবস্থা হয়ে গেছে। কাপড় চোপড়ের অভাব নাই, সুকেশের ভিতরে আপনার তাকে তাকে কাপড় ভরা, বাজে বাজে কাপড় ভরা, সুন্দর গহনা, যেগুলো পরে প্রতিনিয়ত স্বামীর সামনে তার রূপচর্চা করার কথা কোরআন হাদিস বলতেছে। স্বামীকে দেখাও, স্বামীর সামনে তোমার সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরো। কিন্তু ঘরের ভিতরে তার এরকম চলাফেরা, এরকম নোংরা চলাফেরা, মনে হয় যে সে বিধবা, তার স্বামী নাই। আর যখনই সে বাহিরে যাবে, তার রূপচর্চা, তার বাহারি ধরনের কাপড় চোপড়, বোরকার ডিজাইন দেখলো তো মাথা নষ্ট হয়ে যায়। পর্দা করতে বলা হয়েছে, কিন্তু আজকে আমাদের পর্দার ভিতরেও ফ্যাশন চলে আসছে। যেই ধরনের বাহারি রকমের বোরকা আমরা পরিধান করি, আমি তো মনে করি রসুল যে কথা বলে গিয়েছেন, রসুলের কথা তো মিথ্যা হতে পারে না, যে এমন এক জমানায় আসবে মহিলারা কাপড় পরিধান করে উলঙ্গ, কাপড় পরিধান করেও উলঙ্গ। বলে কিভাবে? এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে, যে এমন পাতলা কাপড় চোপড় পরিধান করবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, অথবা এমন টাইট পিট কাপড় পরিধান করবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে বোঝা যায়। আজকে আমাদের মা বোনেরা বুরকা পরে, যে বুরকা আসলে ছিল নিজের শরীরকে ঢাকার জন্য, কিন্তু এমন রকমের হরেক রকমের বুরকা বাড়িয়েছে, এমন টাইট পিট বুরকা পরে, যার কারণে সে বুরকা পরেও সে তার শরীরকে প্রদর্শন করছে। বুরকা পরার পরেও তার শরীর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই বুরকা পরে কোনো লাভ হবে। আপনারা মুরব্বীরা যারা আছেন, বা আমরা আমাদের মা চাষিদেরকে ছোটোবেলায় দেখছি, ওনারাও তো বুরকা পরছে। এখন আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরাও বুরকা পরে। রাত দিনে ব্যবধান। রাস্তায় আগের দিনে মা চাষিদেরকে দেখলে তারা চুপ করে, পুরুষ দেখলে এক সাইডে দাঁড়িয়ে গেছে, অন্য জায়গায় সরে গিয়েছে, পুরুষ মানুষ আসতে আসছে। আর এখন পরিস্থিতিটা কি জানেন? আমার অবাক লাগে। রাস্তাঘাটে তো আমরা তো সবসময় চলাচল করি, আমাদের প্রতিনিয়ত চলাচল। মহিলাদের ঠেলাঠেলিতে আমরা চলতে পারি না, মনে ধাক্কা মেরে আমাদেরকে ফেলে দিবে। আমরা ওনাদের ভয়ে দূরে সরে থাকি।
কিন্তু ওনারা আমাদেরকে দেখলে মনে হয় যে ভালো মানুষ পাইছে, ধাক্কা মেরা ফালাই দিন, সমস্যা। তো যে কথাটুকু বলতেছিলাম, ফতোয়ার কিতাবে স্পষ্টভাবে লেখা হয়েছে যেই সমস্ত কারণে স্বামী স্ত্রীদেরকে মারধর করতে পারবে, প্রহার করার অধিকার দিয়েছে ইসলাম। এটা আবার অন্যভাবে বুঝবেন না যে মহিলাদেরকে জুলুম নির্যাতন করার অধিকার ইসলাম দিয়েছেন। এর মাঝে 1 নম্বর অধিকার স্বামীর সামনে সাজসজ্জা গ্রহণ করা। আজকে আমি যদি আমার স্ত্রী যদি আমার সামনে সাজসজ্জা গ্রহণ করে না থাকে, খাটাইশের মতন থাকে, খবিসের মতো থাকে, তখন আমি যখন বাহিরে যাব, বাহিরে গিয়ে অন্য মহিলা আমার চোখে আড়ালে আর আমার চোখে পড়বে, তখন অটোমেটিক তার প্রতি ধাবিত হওয়াটাই স্বাভাবিক। তখন এটার জন্য গুনাহগার হবে আমার স্ত্রী। সে যদি সাজসজ্জা গ্রহণ করে থাকতো, পরিপাটি হয়ে থাকতো, তখন আমার দৃষ্টি, আমার নজর তখন অন্যদিকে, অন্য মহিলার দিকে পড়তো না। কারণ অন্য মহিলার দিকে কেন পড়বে? অন্য মহিলার থেকে তো আমারটাই অনেক ভালো। তাহলে সাজসজ্জা গ্রহণ যদি কোনো মহিলা না করে, পরিপাটি হয়ে যদি স্বামীর সামনে নিজেকে প্রদর্শন না করে, তাহলে স্বামী ওই স্ত্রীকে প্রহার করতে পারবে, মারতে পারবে। দুই নম্বর কারণ হলো, স্ত্রী যদি স্বামীর কমান্ড না মানে, স্বামী তাকে পর্দায় চালাইতে চায়, স্বামী তাকে নামাজ পড়তে বলে, স্বামী তাকে শরীয়ত সম্মতভাবে চলতে বলে, কিন্তু স্ত্রী স্বামীর কথা যদি না মানে, নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর বিধান না মানে, হুকুম আহকাম না মানে, তখন স্বামী তাকে, স্ত্রীকে প্রহার করতে পারবে, মারতে পারবে। কিন্তু আজকে আমাদের সমাজের হয়ে গেছে বিপরীত। কি বিপরীত হয়ে গেছে? নামাজ না পড়লে স্বামী স্ত্রীকে কিছু বলে না, কিন্তু বন্ধু বান্ধব, স্বামীর বন্ধু বান্ধবের সাথে স্ত্রী কেন কথা বলে না, হাসি খুশিতে কেন কথা বলে না, ওপেন কেন দেখা সাক্ষাৎ করে না, এটার জন্য স্ত্রীকে ধমকা, স্ত্রীকে শায়েস্তা করে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি তাকে নামাজের জন্য ধমকাই না। আমার স্ত্রী পর্দা করে না, আমি আমার স্ত্রীকে পর্দার জন্য কখনো জোর তাকিদ দেই না। আমার স্ত্রী কেন আমার বন্ধু বান্ধবের সাথে, আমার সহপাঠীর সাথে কথাবার্তা বলে না, তাদের সাথে কেন দেখা সাক্ষাৎ করে না, এই জন্য আমি আমার স্ত্রীকে ধমকাই, যার কারণে ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হয়। যদি আপনি নামাজের জন্য তাকে আপনার ধমক দিতেন, পর্দার জন্য তাকে ধমক দিতেন, তখন সে মেনে নিত না। রে, আমাকে তো ভালো কাজের জন্য আমার স্বামীকে করছে, ধমক দিয়েছে, নামাজের জন্য ধমক দিয়েছেন, পর্দার জন্য ধমক দিয়েছেন, শরীয়ত সম্মত কাজের জন্য আমার স্বামী আমাকে ধমক দিয়েছেন, তখন সে মেনে নিত। কিন্তু আপনি যখন এগুলোর জন্য না বলে, আপনার বন্ধু বান্ধবের সাথে কেন কথাবার্তা বলে না, অমুকের সাথে কেন কথাবার্তা বলে না, অমুকের সাথে কেন সাক্ষাৎ করে না, এগুলোর যখন আপনি তাকে পাকড়াও করেন, তাকে ধমক দেন, তখন সে আরও বিগড়িয়ে যাবে যে যেটা না জায়েজ কাজ, ওই না জায়েজ কাজের জন্য তুমি আমাকে আদেশ করতেছো, আর যেটা শরীয়ত সম্মত কাজ সেটার জন্য তুমি আমাকে আদেশ করতেছো না। তখনই দুইজনের মাঝে ফাটল সৃষ্টি হয়, দুইজনের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে ঘোষণা করতেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো, নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করার জন্য বের হয় না। জাহিলি যুগের মহিলারা যেরকম উলঙ্গপনা, বেহায়াপনা, খোলামেলাভাবে তারা নিজেদের শরীরকে প্রদর্শন করে বেড়াতো, হে মুসলিম নারীরা, তোমরা তোমাদের শরীরকে প্রদর্শন করার জন্য, তোমরা তোমাদের শরীরকে অন্য পুরুষকে দেখানোর জন্য বেহায়াপনাভাবে, উলঙ্গপনাভাবে, খোলামেলাভাবে বের হয় না। আজকে আরেকটি বিষয় হলো,
যে আমরা আমাদের স্ত্রীদেরকে এমন পরিবেশে পাঠাবো না যে পরিবেশে পাঠালে তার মনে হাহুতাশ সৃষ্টি হতে পারে। কথার কথা, আমি আপনি গরিব, এখন স্ত্রীকে মিষ্টি দিলাম বড়লোক মহিলাদের সাথে, সে যখন বড়লোকের বাসায় যাবে, ধনী লোকের বাসায় যাবে, বাসায় গিয়ে বিভিন্ন রকমের হরেক রকমের সাজসজ্জা দেখবে, বিভিন্ন ধরনের কারুকার্যপূর্ণ জিনিসপত্র দেখবে, আসবাবপত্র দেখবে, তখন তার দুনিয়ার প্রতি আরও আকৃষ্ট বাড়বে, সে মায়েল হয়ে যাবে। তখন তার অন্তরে হতাশা সৃষ্টি হবে যে আমার স্বামী আমাকে এটা দেয় না, অমুকটা দেয় নাই, তমুকটা দেয় নাই, আমার বাবা আমাকে এটা দেয় না, সেটা দেয় নাই। এই জন্য বর্তমান সমাজে যারা আমরা গরিব বা যারা আমরা আপনার একটু গরিব ফ্যামিলির যারা সদস্য আছি, কোরআন হাদিস এটাই বলে যে তাদেরকে ধনীদের সাথে মিশতে দেওয়া যাবে না। ধনীদের সাথে মিশতে দিলে ধনীদের বড়লোক তাদের চাকচিক্য দেখে, তাদের বাড়ি গাড়ি দেখে, তাদের গাড়ি বাড়ি দেখে, তখন তার মাঝে হতাশা সৃষ্টি হবে, তখন তার মাঝে ওইগুলো পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, তখন স্বামীর কাছে তার বাহানা বেড়ে যাবে। তাহলে স্ত্রীদেরকে দিনদার বানাইতে হলে দিনদার ফ্যামিলি যেখানে আছে, যেখানে ধার্মিকতা আছে, আজকে তো আমরা নিজেদেরকে অনেক ধার্মিক মনে করি। আজকে দেখেন অনেক ভাইয়েরা আছেন যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, কোরআন পড়ে, কোরবানি করে, যাকাত দেয়, হজ করে, কিন্তু পর্দার বিধান যে ফরজ সেটাকে সে কিছুই মনে করে না। দেখবেন অনেক আছে নিজে খুব ধার্মিক মানুষ, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, শরীয়ত সম্মত চলাফেরা করে, কিন্তু নিজের স্ত্রীকে পর্দা মতে চালাতে হবে সেটা সে বোঝে। তো নিজের স্ত্রীকে ধার্মিক বানাতে হলে যেখানে ধার্মিকতা আছে, যেখানে আপনার যে ফ্যামিলির মহিলারা পর্দা মেনটেন করে চলে, যে ফ্যামিলির মহিলারা কোরআন হাদিস মোতাবেক চলে, এই সমস্ত মহিলাদের কাছে পাঠান। তাদের ধার্মিকতা দেখে, তাদের চালচলন দেখে, তাদের ওঠা বসা দেখে, তখন তার মাঝেও দিনদারিত্ব আসবে। কবি ফাওয়া বলেন, সোহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তরা তালেহ কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সুহবতের আসর আছে। আল্লাহ ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একবার এক ফুল বাগানে গেলেন। ফুল বাগান থেকে একটি মাটির চাকা তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে দেখলেন ওই মাটির থেকেও সুঘ্রাণ আসতেছে। বলতেছে এই সুঘ্রাণ কিসের? ওই মাটি যেহেতু ফুলের সাথে ছিল, ফুলের সাথে থাকার কারণে ফুলের ঘ্রাণ ওই মাটির মাঝে চলে এসেছে। ঠিক তদ্রূপভাবে যখন আমি আপনি ভালো ফ্যামিলির সাথে ওঠা বসা করব, দিনদার ফ্যামিলির সাথে ওঠা বসা করব, আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করব, বুজুর্গদের সাথে ওঠা বসা করব, যারা শরীয়ত মতে চলাফেরা করে তাদের সাথে ওঠা বসা করব, তাদের ভালো দিকগুলো, তাদের কল্যাণকর দিকগুলো, তাদের উত্তম দিকগুলো আমার আপনার মাঝে চলে আসবে। এই জন্য বলছে তুমি উপরের দিকে তাকাইও না, তুমি নিচের দিকে তাকাও। বলে তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে তুমি খুশি থাকো। কাকে আল্লাহ তাআলা কোটিপতি বানাইছেন, ঘর বাড়ি দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, ওই দিকে তাকাইলে তোমার অন্তরে হতাশা সৃষ্টি হবে। আর নিচের দিকে তাকাইলে তুমি যেই পজিশনে আছো তার চেয়ে যে নিচে রয়েছে তার দিকে তাকাও, তখন তোমার মাঝে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আসবে। উপরের দিকে তাকাইলে, বড় লোকের দিকে তাকাইলে, ধনী লোকদের দিকে তাকাইলে হতাশা সৃষ্টি হবে।
যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আল্লাহ আমাকে গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, আল্লাহ আমাকে অট্টালিকা দেয় নাই, মিল ফ্যাক্টরি দেয় নাই, ওই হতাশা যাতে সৃষ্টি না হয় এই জন্য রসুল বলেছেন তোমার থেকে যে নিচে রয়েছেন তার দিকে তাকাও, তার দিকে তাকাইলে তোমার হতাশা দূর হয়ে যাবে, তোমার মনে প্রশান্তি আসবে। আল্লাহ ওই ব্যক্তিতে রাখছে, ওই ব্যক্তির একটা পা নাই, ওই ব্যক্তির একটা চোখ নাই, ওই ব্যক্তির থাকার মতো একটু জায়গা নাই, ওই ব্যক্তির একটা গাড়ি নাই, বাড়ি নাই, আল্লাহ তাআলা আমাকে গাড়ি বাড়ি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমার চক্ষু সুস্থ রেখেছেন, তখন শুকরিয়া আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রীদেরকে যদি আপনি ধার্মিক বানাইতে চান তাহলে আশেপাশে আপনি খোঁজখবর রাখেন কোন ফ্যামিলির লোকেরা ধার্মিক, কোন সংসারের লোকেরা ধার্মিক, কোন মেয়ে লোকেরা ধার্মিক, ওই সমস্ত মেয়ে লোকদের নিকটে মাঝে মাঝে পাঠাইয়া দিবেন। তখন ওই তাদের সাথে মিশতে মিশতে, তাদের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনতে শুনতে একদিন তারাও ধার্মিক হয়ে যাবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ওয়াজ করতেছিলেন, মহিলাদেরকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি সদকা করো, কেননা আমি মহিলাদেরকে জাহান্নামে অধিক হারে দেখেছি। ওয়াজ করতেছিলেন। মহিলারা কিন্তু সবাই কিন্তু বেয়াকুফ হয় না, সবাই কিন্তু আপনার কি হয় না, বোকা হয় না, কিছু মহিলা অনেক চালাক। তো এক চালাক মহিলা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে মহিলাদেরকে আপনি অধিক পরিমাণে জাহান্নামে দেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয় এবং স্বামীর নাফরমানি করে। কথায় কথায় অভিশাপ। সন্তান রে, আল্লাহ কি তোর আজরাইলকে তোরে দেখে না? তোর মৌত হইতে পারে না, তুই মরতে পারস না, তোর কলেরা হইতে পারে না, তোর ডায়রিয়া হইতে পারে না, তুই রাস্তায় পড়ে মরতে পারস না, কয় কিনা বলে? এগুলো হলো অভিশাপ। মহিলারা কথায় কথায় অভিশাপ দিবে। দ্বিতীয় হলো তারা স্বামীর নাফরমানি করবে। স্বামী যদি সারা জীবন সব ভরণ পোষণ কাপড় চোপড় তাকে দেয় এবং তার পছন্দ মতোই দেয়, যখন দিয়েছে তখন বলে পছন্দ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ঘটনাক্রমে সংসারের আর্থিক টানাটানির কারণে, অসচ্ছলতার কারণে কোনোদিন যদি তার মনের চাহিদার বিপরীত একটু হয়ে যায়, তখন এই বলে ফেলে, তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাইলাম না, তোমার সংসারে এসে কোনোদিন এমন কাপড় চোপড় পাইলাম না যে কাপড় চোপড় নিয়ে আমি সমাজে অন্য অন্য মহিলাদের সাথে মুখ দেখাইতে পারি। অথচ স্বামী অন্য অন্য সময় যে কাপড় চোপড় দিয়েছে নিজেই বলেছেন কাপড়গুলো পছন্দ হয়েছে, কাপড়গুলো খুব ভালো। এখন স্বামীর অভাবের কারণে, দুরবস্থার কারণে একটু নিম্নমানের কাপড় এনে দিয়েছেন, এখন এর সাথে সাথে স্বামীর নাফরমানি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না সে মানুষেরও শুকরিয়া আদায় করে না, যে মানুষের শুকরিয়া আদায় করে না এক পর্যায়ে সে আল্লাহরও নাফরমানি শুরু করে দেয়। বলে আমার আল্লাহ আমাকে কি দিছে? নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনি আপনার 3.5 হাত বডির দিকে তাকাইয়া দেখেন, আপনাকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছেন। সারা পৃথিবী বিক্রি করলো আপনার 2টা চক্ষের দাম হবে না। আপনাকে আল্লাহ তাআলা 2টা হাত দান করেছেন। এই 2টা হাত যার নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের মর্মটা কি। আল্লাহ তাআলা আপনাকে 2টা পা দিয়েছেন, যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের মর্ম কি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন, যারা পাগল তাদেরকে জিজ্ঞাসা করেন সুস্থ মস্তিষ্কের কত দাম। আল্লাহ দেয় নাই কেন বলেন? আল্লাহ যে আমার আপনার শরীরে যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেয়েও দামি, ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দা তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, তুমি তোমার শরীরকে নিয়ে গবেষণা করো। তোমার শরীরকে নিয়ে যদি গবেষণা করো আমি আল্লাহকে পেয়ে যাবা। আর আমি আল্লাহকে নিয়ে যদি তুমি গবেষণা করো, গবেষণা করতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যাবে তুমি কাফের বেঈমান হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো যে আল্লাহ তাআলা এত বিশাল আসমান কিভাবে খুঁটিহীন দাঁড় করে রেখেছেন, আল্লাহ এত বিশাল বড় পাহাড় কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন, আল্লাহ বিশাল বড় জমিন কিভাবে তিনি বিস্তীর্ণ করে রেখেছেন। এগুলো নিয়ে গবেষণা করলে আমার আপনার ঈমান মজবুত হবে। আর যদি আল্লাহকে নিয়ে গবেষণা করি যে আল্লাহ কেমন আছে, আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহ কিভাবে ঘুমায়, কোথায় থাকে, কি করে, এভাবে প্রশ্ন করতে 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 রাসূল বলতেছেন একসময় তুমি কাফের বেঈমান হয়ে যাবে। এজন্য রাসূল বললেন, হে মহিলারা তোমরা অধিক পরিমাণে দান করো, অধিক পরিমাণে সদকা করো। অধিক পরিমাণে যদি সদকা করো তাহলে তোমাদেরকে যে আমি অধিক হারে জাহান্নামে দেখেছি, তাহলে সদকার মাধ্যমে দানের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। স্বামীর কি পরিমাণ সম্মান, স্বামীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূল বলতেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূল বলতেছেন আমি যদি কাউকে অন্য কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম তাহলে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। অথচ সিজদা কারোর জন্য জায়েজ নাই। রসুলের সাহাবায়ে কেরাম সিজদা করার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগের জমানার লোকেরা তাদের নেতাদেরকে সিজদা করত, সম্মান প্রদর্শন করত। সুতরাং আপনি আমাদের নেতা, আমরা আপনাকে সম্মান প্রদর্শন করতে চাই, সিজদা করতে চাই। রাসূল বললেন যে না না না, আমাকে সিজদা করা যাবে না। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ। সুতরাং রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন স্বামী। স্বামীকে যারা খুশি রাখবে, স্বামীকে যারা খুশি রাখবে, রসুল বলতেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী ওই মহিলার প্রতি, স্ত্রীর প্রতি খুশি ছিল, রসুল বলতেছে সে সরাসরি জান্নাতে চলে যাবে। আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আই আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? শুধু জুমা পড়লেই চলবে? ঈদের নামাজ পড়লেই চলবে? জানাজার নামাজ পড়লেই তো চলবে? চলবে না। জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব, ওয়াক্তিয়া নামাজ জোহর আসর মাগরিব এশা হলো ফরজ। জুমা আদায় করলাম আর খবর নাই, জানাজা নামাজ পড়লাম আর খবর নাই, 2 ঈদের নামাজ পড়লাম অন্য নামাজের কোনো খবর নাই। বলে না না না, এইভাবে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না, প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে যদি আদায় করেন, আপনার সাথে আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান করবেন। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোথায় আদায় করবে? মসজিদে এসে। কোথায় আদায় করবে? মহিলাদের বাড়িতে নির্দিষ্ট যেখানে নামাজের জায়গা আছে ওই জায়গায় আদায় করবে। দেখেন রসুল কি বলতেছে। আমরা তো একদল আছি যারা মহিলাদেরকে মসজিদে আনার জন্য পাগল। এই বর্তমানে ফিতনার জমানাও যারা মহিলাদেরকে মসজিদে আনার পক্ষে কথা বলে, আমি বলি তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শত্রু। ঠিক কিনা বলেন?
রসুল বলেছেন মহিলারা যদি তাদের ঘরের নির্দিষ্ট কোণায় নামাজ পড়ে, বাইতুল্লাহ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব হইতো, মহিলারা ঘরের কোন নামাজ পড়ে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত রাকাতে আল্লাহ তাআলা 1,00,000 নামাজের সওয়াব দান করে। তাহলে মহিলারা ঘরের কোণে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, বাইতুল্লাহ মুসাফির অথবা আল্লাহ তাআলার হজ করতে যারা যায়, হজকারীরা বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, মহিলারা তাদের ঘরের কোণে নামাজ পড়ে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। তাহলে 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজা আদায় করে, রমজানের রোজা পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং মহিলা যদি তার সতীত্বের রক্ষা করে, লজ্জাস্থানের হেফাজত করে। 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, এবং মহিলা যদি তার স্বামীর অনুগত হয়, মহিলারা যদি তার স্বামীর কমন মেনে চলে, স্বামীর হুকুমের বিরুদ্ধাচরণ না করে। স্বামী বলছে বাইরে যাওয়া যাবে না, যাবে না, কি বলেন? স্বামী যদি বলে যে আমার আজকে বাইরে যাওয়া যাবে না, এটা যদি স্ত্রী লঙ্ঘন করে গুনাহগার হইব নি? হ্যাঁ, গুনাহগার। স্বামী যদি বলে আজকে ঘর থেকে বের হলে তুমি তালাক, যদি বের হয় তালাক হয়েছে। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। বলতেছে এই 4টা কাজ যেই মহিলারা করবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলার জান্নাত 8টা, আল্লাহ তাআলার জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, এই দুনিয়া হলো অল্প দিনের, কিছু দিনের। আপনার আমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, যেই জীবন শুরু হবে ওই জীবনের শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা বলেন? তাহলে ওই পরকালের জগৎকে সাজাইতে হবে, পরকালের জগৎকে সুন্দর করতে হবে। পরকালে আমাকে আপনাকে জান্নাত পেতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে আপনাকে যে সমস্ত হুকুমের আদেশ দিয়েছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন, ওই সমস্ত কাজগুলো যদি আমরা শক্তভাবে মজবুতভাবে পাকড়াও করে ধরি, তাহলে আমরা দুনিয়া তো শান্তি, মৃত্যুর পরও আমরা শান্তি পেয়ে যাব। পরিশেষে একটা সংক্ষেপে একটা কথা বলি, আজকে যারা আমরা মা বোনেরা, যারা আমরা পর্দা করি না, যারা আমরা শরীর প্রদর্শন করে বেড়াই, মাথায় ওড়না থাকে না, চুল ঢাকা থাকে না, সংক্ষেপে একটা কথা বলি। এক ঘটনা নিয়ে আসা হয়েছে, মহিলা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে অন্য এক মহিলা তাকে সাক্ষাৎ হলো, বলে আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? বলে আমি দুনিয়া থাকতে যে আমার মাথা ঢেকে রাখতাম না, আমার চুল ঢেকে রাখতাম না, যার কারণে আল্লাহ তাআলা এটার কারণে আমাকে শাস্তি দিতেছে। বলে জাহান্নামের পাখিরা আমার মাথায় ঠুকরাচ্ছেন, আমার মাথা থেকে ঠুকরে ঠুকরে আমার মাথার গোস্তগুলো, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে। জান্নাতের পাখি আর দুনিয়ার পাখি কি সমান? হ্যাঁ, জান্নাতের আগুন, জাহান্নামের আগুনের জাহান্নামের আগুনের শাস্তি দুনিয়ার আগুনের শাস্তি সমান? জাহান্নামের সাপের কামড় আর দুনিয়ার সাপের কামড় শাস্তি কি সমান? কখনো সমান হতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এটা অন্য পুরুষকে প্রদর্শন করার জন্য না, অন্য পুরুষকে দেখানোর জন্য না। আপনি বলতে পারেন আমার শরীর আমি যেটাই খুশি সেটাই ব্যবহার করব, যেভাবে খুশি সেভাবে চলবো, এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না, এটা কোনো চালাক মহিলার কথা হতে পারে না, এটা কোনো বিচক্ষণ মহিলার কথা হতে পারে না। মহিলা তো তারাই যারা নিজেদেরকে কি রাখবে, একবারে সংকুচিত রাখবে, নিজেদেরকে পর্দার ভিতর আবৃত রাখবে, নিজেদেরকে
স্বামীর সামনে কি করবে, নিজের সৌন্দর্য প্রদর্শন করবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা যারা এখানে পুরুষরা যারা আছি, আমরা যারা স্বামী হয়েছি, আমরা যারা বাবা হয়েছি, আমাদের কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো আমাদের স্ত্রীদেরকে পর্দায় চালানো, আমাদের মেয়েদেরকে পর্দায় চালানো। যদি তারা বেপর্দায় চলে, তাদের যেরকম কবিরা গুনাহ হবে, আমি তাদেরকে বেপর্দাপনায় চলতে দেওয়ার কারণে আমারও একই গুনাহ হবে, কবিরা গুনাহ হবে।